যুবক মদ্যপান করিয়া বাসায় ঢোকার পরে ঘরের মধ্যে না ঢুকিয়া চলে গেলে গোয়ালের মধ্যে। আর গোয়ালের মধ্যে গিয়া তিনি গরুর নিঙ্গুর থেকে বলে, আসিয়ার মা প্রতিদিন বিনি করো 2টা, আজকে বিনি কেন 1টা? বলতে না বলতে আসিয়ার মা লাথি মারলেন আর 2 হাত সরে গিয়া পড়ে গেলেন। সারা রাত সেখানেই থাকলেন। সকালবেলা সেদ্দুত পায়ে দেখে আমার হাতের মধ্যে গরুর চুল। আসলে যুবক কি এত ভালো কথা বললেন। এবার যুবক বলে, আসিয়ার মা প্রতিদিন তোমাকে মারধর করলাম, পিটালাম, কোনদিন আমাকে লাথি মারলেন, আজকে ভালো কথা বললাম বিনি করো 2টা, আজকে বিনি কেন 1টা? এই কথা বলার পর আমাকে লাথি মারলে। আসলে বলেন তো সেটা কি আসিয়ার মা না গরু নিঙ্গুর? কি আসিয়ার মা? এই যে বর্তমান যুবকদের চরিত্র, এক যে আলোচনা করতে গেলাম, এক বৃদ্ধ বাবা দৌড়ে আসলো, এসে জোয়াদের কান্না করে আর বলে, হুজুর আমার ছেলের জন্য দোয়া করেন, আমার ছেলেকে যেন আল্লাহ তাআলা হেদায়েত দান করে, কারণ আমার ছেলে ডাল খায়। আমি বললাম, ডাক্তারের ঘোষণা অনুযায়ী ডাল খাওয়া তো শরীরের মধ্যে পুষ্টিকর খাবার। যত ডাল খাবে তত শরীরের মধ্যে শক্তি সঞ্চয় হবে, শক্তি ফিরে আসবে। ওই বৃদ্ধ বললেন, হুজুর এই ডাল নয়, সেই ডাল নয়, এই ডাল হলো অন্য ডাল। আমার বুঝতে বাকি থাকলো না, এটা কোন ডাল? কি বলেন, এটা কি মসুর কালার ডাল? এটা হলো ইয়াবা। এই যে বর্তমান যুবকেরা আজকে তাদের চৈত্য নষ্ট হয়ে গেছে। এই জন্য মহান রব বলেন, তার হাবিবকে জানায় দিলেন, বন্ধু আপনি অবশ্যই আমার বান্দাদেরকে জানায় দাও, যারা ইমানদার দাবি করবে, মুত্তাকি দাবি করবে, তাদের ভিতরে অবশ্যই 5টি গুণ থাকা লাগবে। কয়টি গুণ? আলোচনা মনে আছে? আমার বন্ধুরা, আমার ভাইরা, আমার প্রথম আলোচনা করতেছিলাম 1 নাম্বার আল্লাহকে ভয় করা লাগবে। কি করা লাগবে? ভয় জিনিসটা কি? ভয়টা কি? এই যে রমজান মাস চলে গেল, আশারা মুবাশশারা 10 জন সাহাবীর মধ্যে 2য় নম্বরে খলিফা হযরত ওমরের নাম আপনারা শুনছেন কিনা? খলিফাতুল মুসলিমিন, রাষ্ট্রপ্রধান, অদ্দুর জাহানের খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ঈদের দিন সকালবেলা ঈদের নামাজ পড়ে এসে ঘরের মধ্যে ঢোকার পর তিনি জানলা দরজা বন্ধ করে দিলেন। আর জানলা দরজা বন্ধ করে দিয়া তিনি ক্রন্দন শুরু করলেন। এত কান্না করে, আর কান্নার আওয়াজ বাহিরে পর্যন্ত শোনা যায়। অন্যান্য সাহাবীরা দৌড়ে আসলেন, এসে এবার দরজায় লক করলেন, দরজা খুলে দিলেন। ওমর বেরিয়ে আসলেন, জিজ্ঞাসা করলেন, ভাই ওমর, আজকে খুশির দিনে, ঈদের দিনে আপনি কেন কান্না করেন? কার কথা মনে বললেন? ওমর বলতেছেন, কারো কথা আমার মনে পড়ে নাই, কিন্তু আজকে 1 মাস সিয়াম সাধনা করলাম, তারাবি পড়লাম, কবুল হবে কিনা সন্দেহ। নামাজ আদায় করেছি, কবুল হবে কিনা সন্দেহ। কোরআন তেলাওয়াত করলাম, কবুল হবে কিনা সন্দেহ। তারাবি পড়েছি, কবুল হবে কিনা সন্দেহ। ওই আল্লাহর ভয়ে কাঁদতেছে। সাহাবা বলেন, আল্লাহ তাআলা তো আপনাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, সার্টিফিকেট দিয়েছেন। ওমর বলে, যে আল্লাহ সার্টিফিকেট দিয়েছে ওই আল্লাহই পরে আবার সেটা উল্টায় দিতে, কতক্ষণ ঠিক নেবে? ঠিক উল্টা দিতে পারেন না আল্লাহ। তাহলে রাষ্ট্রপ্রধান, রাষ্ট্র ক্ষমতা হযরত ওমর যদি আল্লাহর ভয়ে কাঁদতে পারে, ওই জাহান্নামে ভয়ে কাঁদতে পারে, আপনি আমি
এক ফোঁটা চোখের পানি আপনার পড়ে না, আপনার চোখে পানি আসে না, কারণ আপনার অন্তরটা গুনাহ করতে করতে জান্না হয়ে গেছে। কতক্ষণ ঠিক নেবে ঠিক। আর ওমর জাহান্নামের ভয়ে তিনি কাঁদতেছেন, কিন্তু আপনি আমার কর্তব্য নামাজের মধ্যে, যাই নামাজের মধ্যে আল্লাহ তাআলার ভয়ে, ওই জাহান্নামের ভয়ে আপনি যত বেশি বেশি ক্রন্দন করবেন, আর ওই ক্রন্দন যে করবেন আল্লাহ তাআলা তার অন্তরে আল্লাহর ভয় ঢুকায় দিবেন। এটা হলো ভয়, এটা হলো ভয়। আল্লাহকে কতটুকু ভয় করবেন আরো মেসাল দিলে বুঝবেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্ধকারে দিন রাস্তায় পথ অতিক্রম করতেছিলেন। তিনি দেখতে চান আমার এলাকায় কি অপরাধ করতেছে, কি অভাব আছে, কি সমস্যায় আছে, আমি একটু ঘুরে ফিরে দেখতে চাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাস্তায় বেরিয়ে পড়লেন। আর বেরিয়ে পড়ে দেখলেন তার কানের মধ্যে আওয়াজ আসলো, কানের মধ্যে আওয়াজ আসলো। তার মা ছোট্ট একটি মেয়েকে বলতেছেন, ছোট্ট একটি মেয়েকে বলতেছেন, ও আমার মেয়ে, তুমি দুধের মধ্যে পানি মিশাও। ওই ছোট্ট মেয়েটা জবাব দিচ্ছেন, মা আপনি কি জানেন দুধের মধ্যে পানি মিশালে একটা অপরাধ? তার মা জবাব দিচ্ছেন, পানি মিশাইলে কেউ দেখবে না। ছোট্ট মেয়ে জবাব দিচ্ছেন, মা তুমি কি জানো একজন আমাদের এলাকায় একজন বাচ্চা আছে, যার নাম হযরত ওমর। ওমর যদি জানতে পারে তোমার আমার গর্দানটা থাকবে না। মা বলছেন ওমর দেখবে না। ছোট্ট মেয়ে বলছেন, মা ও আমার আম্মা জান, যে ওমরকে আল্লাহ তাআলা তৈরি করেছে, আপনার আমাকে যে আল্লাহ তৈরি করলেন, সে আল্লাহ কি আমাদেরকে দেখে না? দেখে না? আপনি অন্ধকারে অপরাধ করেন, বিশ্ব দিবানে অপরাধ করেন, আপনি চুপি চুপি অপরাধ করেন, তারপর আল্লাহ তাআলা দেখবেন না? দেখবেন না? এই যে আমাদের সমাজে রমজান মাস বিদায় হয়ে চলে গেল, কিছু মুসলমানকে দেখা যায় রমজান মাসে রোজা রাখে না, সেহরি করে না, দিনের বেলা কালো পর্দা দিয়া পর্দার ভিতরে খাবার খায়। রোজাদারকে দেখলে তারপরও ভয় করে না, নিশা দ্রব্য বিড়ি সিগারেট খায়। যারা আল্লাহকে ভয় করে না, এরা প্রকৃত জাহান্নামে যাবে। আমার আল্লাহ তাআলা বলেন, মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুননা নাখুদু মাআল খায়দিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, জাহান্নামে যাবে তিনটি কারণে। সাকর নামে জাহান্নামে যাবে তিনটি কারণ। যারা সাকরে যাবে আর কিয়ামতের ময়দানে যারা জান্নাতে হবে, এরা জাহান্নামের দৃশ্য দেখবেন। আর যারা জাহান্নামে যাবে তারাও জান্নাতের দৃশ্য দেখবেন। ওই জান্নাতে যারা যাবে তারা জাহান্নামের দৃশ্য দেখবেন। ওই জাহান্নামে কতগুলি মানুষ হাবুডুবু করবেন, আযাব ভক্ষণ করবেন। জান্নাতে ওলা জিজ্ঞাসা করবেন, ও জাহান্নামী ভাই, আপনি তো দুনিয়ার বুকে টাকাওয়ালা ছিলেন, আপনার 4টা বাড়ি ছিল, আপনার 30 বিঘা জমি ছিল, সমাজের মধ্যে আপনার সম্মানিত ব্যক্তি ছিলেন, আপনি এলাকার মন্ডল ছিলেন, কিন্তু আপনি আজকে জাহান্নামে কেন? ওই জাহান্নামে চুক্তির পানি ছেড়ে দিয়ে বলবে, ও সলিমউদ্দিন, জাহান্নামে আসার কারণ তোমার সাথে আগের সময় উদ্বাস করেছি, সার স্টলে
চা খাচ্ছিলাম, আর সে সময় আসরে আজান হয়ে গেল, কিন্তু তুমি মসজিদে গেলে আর আমি মসজিদে না গিয়া অন্য মুখে চলে গেলাম। আজকে সমাজ আমি জাহান্নামে আসার কারণ আমি মুসল্লি ছিলাম না, আর মুসল্লি না থাকার কারণে আজকে আমি জাহান্নামে এসেছি। নাউজুবিল্লাহ। 2 নাম্বার কারণ অকলু নাম লাগানো তুমুল মিসকিন। সমাজের মধ্যে কিছু এতিম মিসকিন অসহায় দেখা যায়, যাদেরকে গলা ধাক্কা দিয়ে বের করে দেয়। আপনার বাড়ির দরজায় যদি আসে আর আপনি সেই ছেলে মেয়েকে যদি আপনি কোনো খাবার না দেন, টাকা পয়সা না দেন, অর্থ যদি না দেন, তাহলে এই একটি অপরাধের কারণে সাকর নামে জাহান্নামে যাবে। ঠিক না ঠিক? আমাদের সমাজে কিছু এতিম অসহায় মিসকিন দরিদ্র এরকম সমাজের কিছু ছেলে মেয়ে আছে না নাই? কিন্তু তাদের ব্যাপারে আমরা কি খোঁজ খবর নেই? বলেন, খোঁজ খবর নেই? খোঁজ খবর নেই না। হাদিসের মধ্যে আসছে, আপনি বাজার থেকে ফল নিয়ে এসেছেন, ফল ফুল নিয়ে এসেছেন, কিন্তু আপনার পাশেই একটি এতিম অসহায় ব্যক্তি আছে, 2 সন্তান, তাদের বাবা নাই। আপনার কর্তব্য আপনার ছেলেকে মেয়েকে যখন খাবার খাওয়ার, ওই অবস্থা ওই সুসাগুলি মাটিতে পুঁতে রাখা দরকার। কারণ ওই সুসাগুলি বাইরে যখন ফেলায় দিবেন আর ওই ছেলেরা দেখে কষ্ট পাবে, কারণ তাদেরকে ওই ফলমূল কিনে দেওয়ার মতন কেউ নাই। কথা কোন ঠিক না ঠিক? কিন্তু আমি তা করি না, খোঁজখবর নেই না। খোঁজখবর নেওয়ার দরকার। ওই ছেলেগুলোকে ওই মেয়েকে বাসায় ডেকে নিয়ে এসে একটু খাবার খাওয়ালেন, ঈদের চাঁদে কাপড় কিনে দিলেন, তাহলে তারা খুশি হলে আমার মাওলা খুশি হবে কিনা? বলেন, হবে কিনা? হবে। আল্লাহর পয়গম্বর এতিমদেরকে ভালোবাসতেন। আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের দিন সকালবেলা তিনি বাসাতে বের হয়েছেন, আর লক্ষ্য করে দেখলেন একটি এতিম ছেলে রাস্তায় বসে কাঁদতেছেন। রাসূল থেকে জিজ্ঞাসা করলেন, বাবা তুমি কেন কান্নাকানি করো? কারণটা কি? তোমার কি মনের সমস্যা, দুঃখ একটু আমাকে খুলে বলো। ওই ছেলে জবাব দিচ্ছেন, এই রাস্তা দিয়ে কত মানুষ যায়, কেউ তো জিজ্ঞাসা করলো না, কিন্তু আপনি জিজ্ঞাসা করলেন। আমার বোন বলে, আপনি রাহমাতুল লিল আলামিন, আপনি সেই নবী যার কথা আমার মা বলেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ছোট্টবেলা আমার বাবা মারা যায়, আর আমার মা অন্য জায়গায় বিবাহ করে, আর বিবাহ করার কারণে সেই জায়গায় আমার সৎ বাবা আমাকে নির্যাতন করে, আমাকে মারধর করে, আমাকে দেখতে পারে না। আর আমার মা পরামর্শ দিয়েছেন, তুমি তোমার নবীজির কাছে যাও, আর তোমার নবী তোমার দুঃখ বেদনা বুঝবে। এই জন্য আমি এসেছি। আল্লাহর পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ছেলেটিকে বাসায় নিয়ে গেলেন। বাসায় নিয়ে গিয়া আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও আমার বিবি আয়েশা, আজকে দিনে তোমাকে একটা পুরস্কার দিতে চাই। আয়েশা বললেন, স্বামী আমার, কি পুরস্কার দিতে চান? আয়েশাকে বললেন, আয়েশা, এই ছেলেটিকে তোমাকে লালন পালন করতে হবে। ছেলেকে বললেন, আয়েশা যদি তোমার মা হয় আর আমি যদি তোমার বাবা হই, তোমার ভিতরে কি কোনো দুঃখ বেদনা থাকতে পারে? ছেলে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আয়েশা যদি আমার মা হয় আর আপনি যদি আমার বাবা হন, আমার মতন আনন্দ, আমার মতো খুশি আর কেউ হবে না।
এই জন্য এতিমের দুঃখ বেদনা আল্লাহ নবী বুঝতেন, আল্লাহ নবী এতিমদেরকে ভালোবেসেছেন। আপনাকে আমাকেও ভালোবাসা দরকার আছে না নাই? আমার ভাইরা, আমার বন্ধুরা, এক নম্বর আলোচনা করেছিলাম আল্লাহর ভয়। আল্লাহর ভয়ের সম্বন্ধে আপনারা জানলেন, সর্বাবস্থা আল্লাহকে ভয় করা লাগবে। 2 নম্বর গুণের নাম আল্লাহর প্রতি ভরসা রাখা লাগবে। ভরসা আল্লাহর প্রতি রাখা দরকার আছে না নাই? কিন্তু আপনি আমার আল্লাহর প্রতি ভরসা নাই। কিভাবে? কোরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলা বললেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। এখন আল্লাহ তাআলা সন্তানদের পরীক্ষা করতে পারেন, জুবান দিয়ে পরীক্ষা করতে পারেন, আপনার শরীর দিয়ে পরীক্ষা করতে পারে, আপনার অসুখ দিয়ে পরীক্ষা করতে পারে কিনা? করতে পারে না? কিন্তু আমি অনেক সময় আল্লাহকে গালি দেই। গালির ধরন হলে এইরকম, আল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি দান সদকা করি, তাহাজ্জুদ গুজার, আমার কোন আমল নাই যে করি নাই, তারপর আল্লাহ আমাকে বিপদ দেন। আল্লাহকে চোখ না, আল্লাহকে দেখে না? বলেন নাউজুবিল্লাহ। এরকম মুসলমান আল্লাহকে গালি দেয় কিনা? বলেন গালি দেয় কিনা? গালি দেয়। যদি আল্লাহর প্রতি আপনার ভরসা থাকতো, আপনি কি আল্লাহকে গালি দিতে পারতেন? পারতেন না। এই জন্য আল্লাহকে গালি দেওয়া যাবে না, কারণ আল্লাহকে আপনাকে পরীক্ষা করতেছে। আপনি কতটুকু পরীক্ষায় পাস করতে পারবেন। আমরা কথা আল্লাহকে গালি দেই। আল্লাহ তাআলা আপনাকে আমাকে শেষ গুনাহ থেকে হেফাজত করুন, বলেন আমিন।